৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের কালোর দোকানের প্রধান সড়কে এক যুবককে এলোপাতাড়ি মারধরের দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। প্রধান সড়কে প্রকাশ্যে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত একত্র হয়ে লাথি কিলঘুষি মারতে থাকে ওই যুবককে, যে যার মতো করে হামলার দৃশ্য দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। এ সময় মারধরের পাশাপাশি টানাহেঁচড়াও করতে দেখা যায়। প্রায় কয়েক মিনিট রাস্তার পাশে প্রকাশ্যে মারধরের পর বাইকে তুলে নিয়ে যাওয়া হয় এই যুবককে। দুটি বাইকে করে রাস্তা থেকে অপহরণের দৃশ্যও দেখা যায়। এর মধ্যে একটি বাইকের মাঝখানে বসানো হয় ভুক্তভোগী যুবককে। শহরের কালোর দোকান থেকে বাইকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এভাবে প্রকাশ্যে রাস্তা থেকে অপহরণ করা হয় কক্সবাজার ভারোয়াকালী ৩ নং ওয়ার্ড পশ্চিমপাড়া এলাকার মৃত মীর মোহাম্মদ আবুল কাশেমের ছেলে প্রবাসী কাজী আব্দুল হান্নানকে। কালোর দোকান থেকে অপহরণ করে প্রথমে নিয়ে যাওয়া হয় হোটেল মোটেল জোনে। সেখানেও ব্যাপক মারধর করা হয় সদ্য প্রবাস থেকে আসা আব্দুল হান্নানকে। আমি একটু আপুর বাসায় বেড়াতে এসেছি। বেড়াতে আসার পর কালোর দোকানে, মেইন কালোর দোকান বাজারে একটু পানের জন্য এসেছি, আম্মুর জন্য। পান নেওয়ার পরে বাইকটা চাবি ঢুকাতে স্টার্ট করতে দুইটা বাইক হঠাৎ করে এসে চারটা লোক এসে আমাকে ধরে ফেলে। ধরার পর বলছে, তোর যা কিছু আছে সব আমাকে দিয়ে দিন। আমি যখন দিতে চাই নাই, তারা আমাকে জোর করে মারধর করছে অনেক। মারধর করার পরে তারা আমাকে ১,০০,০০০ টাকা নগদ ছিল আমার পকেটে, ওগুলা নিয়ে নিছে। একটি মোবাইল নিয়ে নিছে এবং বাইক সহ তারা আমাকে মারধর করে জিয়া গেস্টের দিকে নিয়ে গেছে। জিয়া গেস্টে নিয়ে গিয়ে ওখানে লোক আরো ৪-৫ জন ডাকছে। ওরা ৪-৫ জন ডাকার পরে তারা হচ্ছে মোট ১০ থেকে ১২ জন হওয়ার পরে তারা আমাকে অনেক আধা ঘন্টার মতো ওখানে পিটাইছে। লোহা তারা এক দোকান থেকে হাতিয়ার এনেছে, লোহা এবং লোহার স্টিক, ছুরি এবং লাঠি, ওগুলো আমাকে মারধর করছে। সব আমাকে এখানে মাথায় আঘাত করছে ছুরি দিয়ে এবং হাতে, পায়ে, রাঙে এবং চোখে ঘুষা মেরেছে অনেকক্ষণ। মারার পরে তারা আমাকে বলতেছে, তোর চোখ বন্ধ করে আমি এক জায়গায় নিয়ে যাবো। আমাকে নিয়ে যায় কোথায়? এই কলাতলি ভাই, তাদের একটা গ্যাং আছে, আবার ২০ থেকে ২৫ জন গ্যাং ছেলেরা। হোটেল মোটেল জোনে মারধরের পর ওই প্রবাসীকে নিয়ে যাওয়া হয় ৫১ একরের পর সুলতানপুর পাহাড়ে। আদর্শগ্রাম হয়ে অপহরণকারীরা তাকে নিয়ে যান বিশাল পাহাড়ে। সেখানে রয়েছে অপহরণকারীদের আস্তানা। এরপর দফায় দফায় হামলা চালানো হয় এই প্রবাসীকে। আমাকে নিয়ে যায় সুগন্ধা থেকে কলাতলি থেকে নিয়ে গিয়ে আদর্শগ্রাম দিয়ে রোড যেটা ঢুকছে পাহাড়ে, ওই কালো পাহাড়ে নিয়ে যায়। কালো পাহাড়ে নিয়ে গিয়ে উনি আরো ৪ জন ডেকেছে লোক, তাদের গ্যাং এর লোক আরো ৪ জন ডেকেছে। ডাকার পরে দেখি তারা ইয়াবা সেবন করতেছে একটা। তাদের প্রতিদিনের রাস্তা না ওখানে। দেখি তারা ইয়াবা সেবন করার পর ২ মিনিট পর পর আমাকে মারতে আসে। দুজন ইয়াবা সেবন করে, দুজন আমাকে মারে। দেখি ওই মারার পরে তারা ৪-৫ জন আমাকে অনেক মারধর করে। ২ বার ফেলে দিচ্ছে পাহাড়ের উপর থেকে। পাহাড়টা উঁচু ছিল। ২ বার ফেলে দেওয়ার পর আবার ২ বার তুলছে পাহাড়ের উপর। এভাবে মারতে মারতে তৃতীয়বার আমাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। নিচে ফেলে দেওয়ার পর আমি একটা গাছে আটকায় পড়ি। তখন আমার চান্স ঠিক ছিল। গাছে আটকা পড়ার পর আমি ওখান থেকে পালাই যাই। 999 দিয়ে কল দিছে। কল দেওয়ার পর ২ মিনিটের পর এক গাড়ি পুলিশ আসছে, ৪ থেকে ৫ জন পুলিশ এসে আমাকে উদ্ধার করে ওই বাড়ি থেকে। উদ্ধার করার পর আমাকে ওই পুলিশগুলো আমাকে এখানে হসপিটালে নিয়ে আসে উদ্ধার করে। প্রেমিকের যুদ্ধ আমি একজন। আমি একটা সুস্থ বিচার চাই ওইটা। প্রবাসীকে এভাবে অপহরণ করে হামলার ঘটনায় জড়িত রয়েছে শহরের লাইট হাউস এলাকার মিন্টুর ছেলে তামিম ইকবাল, তার ছোট ভাই শামীম ইকবাল, কলাতলি আদর্শগ্রাম এলাকার জনি ও বৈল্যাপাড়া এলাকার মুসার ছেলে আরফার সহ ১০-১২ জনের একটি চক্র, যারা মুক্তিপণ আদায়ের জন্য এই প্রবাসীকে অপহরণ করে। প্রকাশ্যে রাস্তার উপর এমন ঘটনা নিয়ে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ভুক্তভোগীর বড় ভাই। আরা ৩-৪ জনরে শনাক্ত করছি গয়ে দেওয়ার বল্যাপাড়া হারফাত বাপর নাম মৌসা, গয়ে দেওয়ার কলাতলি জনি, ওর বাপর নাম নভাই। আর ২ জনে দে অনার লাইট হাউসর শামীম বড়োয়া, শামীম ছোড়োয়া, ২ ভাই। বাপর নাম হয়ে দে মিন্টু। আর ভাই প্রবাস থাকি, ওরা যদি আজিয়া ট্রিটমেন্ট হল, এর অসুস্থ শরীর লই, ওরা যদি আজিয়া বাংলাদেশের মাঝে কক্সবাজার আলুর দোয়ানোর মাঝে দিন ২ যা মারি ওরা তুলি লই যার গই অনেকে উচ্চারণ নগরে ইয়েও নগরে। আজিয়া যদি দেশতে পরিস্থিতি চলে আর নিরাপত্তা হড়ে আর আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। প্রবাসী আব্দুল হান্নানকে পাহাড়ের উপর থেকে ফেলে দিলে নিচের একটি ঘরে আটকে পড়েন তিনি। এরপর ওই ঘরের মহিলা 999-এ ফোন দেন। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হান্নানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই প্রবাসী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন। এমন ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন প্রবাসীর এই বোন। আমার ভাই হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা।
দেশে কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার ভাই অনেক অসুস্থ, দেশে আসছে যে চিকিৎসার জন্য। তো চিকিৎসার জন্য এসে এইরকম যদি হামলার শিকার হতে হয়, তাইলে আমি প্রশাসনের কাছে জোরদার দাবি জানাচ্ছি যে আমার ভাইয়ের যেন সুষ্ঠু বিচারটা তদন্ত করে সুষ্ঠু বিচার করি। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।